Emang mas foto udah naik kolam. Ah, ini kota kecil di sini. Kolam ada versi na? Anissa. Kolam ada kasih bagusnya. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো গাছে মোচা হয়েছিল, মোচাটা পাড়াই নিলাম। এখন আমি সুন্দর করে বাইছে নিতেছিলাম যত্ন করে। তো এগুলা কে খান, কে পছন্দ করেন জানি না, তো আমার তো অনেক ভালো লাগে, তাই আমি এই যে শক্তগুলো ফেলে সুন্দর করে বাইছে নিতেছিলাম। তো এগুলো বাচ্চা শেষ হলে কিন্তু আমরা অনেক কাজ আছে, যেহেতু কী বলবো, অনেক কাজ আছে, অর্ডারের কাজ আছে। তো চালু করে বাঁচতেছিলাম আর আপনাদের সাথে একটু করে শেয়ার করতেছিলাম। তো এইভাবে বাঁচতেছিলাম। দেখছেন আমি গুঁড়া মাছ আনাইছি, তো গুঁড়া মাছ দিয়ে আমি এটি দিয়ে চচ্চড়ি করব। তো আপনারা রান্নারা শেয়ার করলাম না, আপনারা কে কীভাবে রান্না করে খান আমি তো জানি না। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমারে সাপোর্ট করবেন, আর লাইক আর কমেন্ট করবেন, ঠিক আছে? আর কোনো ভুল হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো এই তো বাসা শেষ। এখন আমি এই যে কচিটা এরকম করে বটি দিয়ে ছোটো করে কাটতে নিতেছিলাম। এগুলো আমি ফাঁপ দিব, ফাঁপ দেওয়ার পরে রান্না করব। তো রান্নাটা আর শেয়ার করলাম না, যেহেতু অনেক কাজ আছে। তো আপনারা দেখতে থাকেন। আমি এখন এই যে এটা কিন্তু একদম কচি, ঠিক আছে? তো আপনারা এগুলো কে পছন্দ করেন অবশ্যই জানাইন। তো এখন আমি কাটিং করতে চলে যাব, যেহেতু মেশিনের কাজ আছে। তো এই যে চলে আসলাম পাশে, আমি কাদের 6 ইঞ্চি আর মূলের 6 ইঞ্চি নামে শেপ দিয়ে দিলাম। এখন আমি 9 ইঞ্চি আর মাঝায় নিলাম 8 ইঞ্চি, আর এই যে কোমরেও আমি নিচ্ছি 9 ইঞ্চি নিয়ে মার্ক করে এখন আমি কাটিং করে নিব। এইটা যখন চিকন মানুষের কামিজ, তাই মাপটা এরকম হবে। তো আপনারা যে মেজারমেন্টে কাটিং করবেন সেই মেজারমেন্টগুলো দিয়ে নেবেন। তো আমি এখন চালু করে দেখানোর চেষ্টা করতেছিলাম, যেহেতু শর্টকাট অনেক চালু সব করতে হয়। 3টা বাচ্চা কাচ্চা নিয়ে আমি সংসার এবং সব কিছু সামলাতে হয়। তো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তো কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এই যে এখন আমি নিচের সাইডটা একটু সমান করে কাটিং করে নিব, যেহেতু অনেক দিন ছিল আমার স্টকে। তো আমার কাছ থেকে 3 পিসটা নিছে এবং আমার কাছে বানাইতে দিছে। তো এই যে আমি কাটিং করে নিলাম। এখন আমি সামনের গলাটা কাটিং করে নিব। তো আপনারা যদি এটা ভালোভাবে বুঝতে না পারেন একটু বারবার দেখবেন। এই যে 2 ইঞ্চি নিলাম, পাশে 3 ইঞ্চি নামিয়ে এখন আমি শেপ দিয়ে দিছি। দেওয়ার পরে এখন আমি গোল শেপ দিয়ে কাটিং করে নিচ্ছি। তো আপনারা যদি কেউ বুঝতে না পারেন একটু বারবার কষ্ট করে দেখবেন, আর যদি আরও ভালোভাবে বুঝতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো তালপাত কেটে নিলাম একটু। তো এখন আমি সামনের গলাটা কেটে নিব। সামনের গলা ওই যে 2 ইঞ্চি পাশে নিলাম, নামাবো 5.5 ইঞ্চি, যেহেতু চিকন মানুষ 5.5 ইঞ্চি নামিয়ে একটা পান গলা শেপ দিয়ে দিলাম। এখন আমি কাটিং করে নিব, ঠিক আছে? আপুরা তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবা, আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো এই যে আমার জামাটা কাটিং করা শেষ। এখানে একটুখানি আপডাউন ছিল, আমি এটা শেপ দিয়ে দিলাম। তো তোমরা যদি বুঝতে না পারো বারবার বলতেছি কমেন্ট করবা। আর আমার ভিডিওটা যারা দেখতেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইক কমেন্ট করো নাই, একটু লাইক করে দাও নাই, অবশ্যই করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা, একটু লাইক করে দিবা। আর আমার কমেন্ট বক্সে একটা হলেও কমেন্ট করে যাবা, ঠিক আছে? তো এখন আমি হাতার কাপড়টা বিছাই নিছি। এখন সুন্দর করে হাতার মাপটা নিয়ে নিব, 18 ইঞ্চি লম্বা। নেওয়ার পরে এখন আমি যে 6 ইঞ্চি পাশে রেখে মার্ক করে শেপ দিয়ে নেব। 3 ইঞ্চি নামিয়ে শেপ দিলাম উপর থেকে। এখন আমি হাতার শেপ দিয়ে কাটিংটা করে নিলাম, ঠিক আছে? এখন আমার কাটিং করা এই তো কমপ্লিট হয়ে গেল। তো কামিজটা তো কমপ্লিট করে ফেললাম। তো এখানে আমার ছেলেরা দুষ্টামি করতেছিল,
বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করলে একটু দুষ্টামি করবেই, তো আমি তাদেরকে নিয়েই করার চেষ্টা করি। তো এখন আমি গলার কাপড়টা কাটিং করে নিব, এই জন্য এই যে পিছনের গলাটা আমি বসিয়ে নিব, এখানে বসিয়ে নিয়ে এখন আমি গলার উপরে উপরে কাটিং করে নিব। তো এই যে দুই ছেলেই কিন্তু দুষ্টামি করতেছে, তোমরা আবার কেউ মাইন্ড করো না, ঠিক আছে? আমার ছেলেরা অনেক দুষ্ট, একটু দুষ্টামি করে। খাওয়াই দিমু। তো এখন আমি যে সামনের গলাটা কাটিং করে নিব, তাই জন্য আমি সামনের গলাটা এখানে বসাবো, বসিয়ে কাটিং করে নিব, ঠিক আছে? তো তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী কাটিং করবা। তো আমার বয়সটা দিতে যে অনেক আটকে গেতাছি, তো ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো যেহেতু প্রথম কাজ করতেছি, এই জন্য এরকম হচ্ছে। তো আমি তো এত শিক্ষিত মানুষ না, মূর্খ মানুষ, তাই আমাকে অবশ্যই ক্ষমা করে দিবা, ছোট বোন হিসাবে পাশে থাকবা, ঠিক আছে? তো এখানে আমি সব কিছু গুছাই রেখে জামার কাপড়টা আমি একসাথে বেঁধে রাখলাম। এখন আমি সালোয়ারটা কাটিং করব। তো সালোয়ার কাটিং করা তো একদম সহজ, তোমরা আশা করি তোমরা সবাই জানো, আর যারা জানো নতুনরা তারা একটু ছটখট করে দেখে নাও। তো যে এখানে আমি 2 ভাঁজ, এখন আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিব, ঠিক আছে? তো 3 পিসের কাপড়টা, তো এখন আমি আগে প্রথমে ভাঁজ দিয়ে নিব। তো এই যে এখানে আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে এখন আমি মার্ক করে নিব। তো বাঁশটা কিন্তু সুন্দর করে দিয়ে নিবা, কাটিংটা করা কিন্তু একদম সহজ, কিন্তু বাঁশটা একটু সুন্দর করে দিয়ে নিবা। তো বাঁশটা দেওয়ার পরে আমি এখন সমান করে কাপড়টা বিছিয়ে নিচ্ছি, ঠিক আছে? বিছিয়ে নেওয়ার পরে এখন আমি মার্ক করে নিব। তো এই যে নিচে তো ক্যামেরাতে পুরাটুকু আসতেছে না, যেহেতু অনেক বড়, তো তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। নিচ দিয়ে আমি 6.5 ইঞ্চি 7 ইঞ্চি ধরো নিয়ে নিলাম, নিয়ে উপর থেকে আমি 17 ইঞ্চি এলাস্টিক সহ শেপ দিয়ে এখন আমি কাটিং করে নিব, ঠিক আছে? এই যে একটু দেখাই দিলাম, তোমরা একটু বুঝতে পারছো? এই যে মার্কে এখন কাটিং করে নিব। উপর থেকে 17 ইঞ্চি হাই নামাইছি, আর নিচে পাশ দিছি আমি 7 ইঞ্চি দিয়ে মেজারমেন্ট করে এই যে কাটিং করাটা কমপ্লিট। আমার সালোয়ার আর কামিজ দুটো কাটিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমার পাশে থাকবা। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবা, ঠিক আছে? আর আমাকে সাপোর্ট করছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।